10 বছর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এমপি ছিলেন। ওনার একটু বাড়িটা দেখেন, ওনার বাড়িটা একটু দেখেন। আর আমাদের দেশে শত শত এমপি মন্ত্রী, তাদের বাড়িগুলো আপনারা দেখবেন। স্বৈরাচার ফ্যাসিস্টের ধূসরগুলো তারা এই দেশের ভিতরে বাড়ি গাড়ি করে কি না করেছে, কি আলিশান তারা জীবন কাটাচ্ছে জনগণের টাকায়। শুধু দেশে না, শুধু গ্রামে না, গ্রামের বাইরে ঢাকায় তাদের বড় বড় ফ্ল্যাট। শুধু তাই না, তাদের কি বলে বড় বড় রাজপ্রাসাদ তারা করে রেখেছে দেশের বাহিরেও। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 10 বছরের বেশি এমপি ছিলেন। তিনি এই দেশের সংসদ সদস্য 10 বছরের থেকে কোটি কোটি টাকা কামিয়ে দেশে একটা এই জেলায় ওনার বাড়িতে একটা ডুপ্লেক্স বাড়ি তিনি করতে পারতেন, একটা 5 তলা ভবন করতে পারেন। তা না করে দেখেন কি জীর্ণ শীর্ণ একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরের বাড়ি কি জীর্ণ শীর্ণ হয়েছে। যারা ছিলেন পরকালের চিন্তায়, যারা ছিলেন আল্লাহ রাসূলের দ্বীনের দাওয়াত দেওয়ার চিন্তায়, যারা ছিলেন কোরআন এই দেশে কোরআনের রাজ কায়েম করার চিন্তায়, যারা ছিলেন এদেশে ইসলাম কায়েমের চিন্তায়, তাদের চিন্তা চেতনা দুনিয়া ছিল না। তারা চিন্তা করেছে পরকালের, তারা পরকালের পাথেয় সংগ্রহ করেছেন। আজকে মানুষ, দেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করে। ফ্যাসিস্ট হাসিনা বলেন অথবা স্বৈরাচারের ধূসরা, যারা এই বাংলাদেশে শত শত এমপি মন্ত্রীরা এদেশে বাড়ি গাড়ি করেছে, কিন্তু দেশে তো তারা থাকতেই পারে না। অথচ অথবা দেশের বাহিরে যদি তাদের বাড়িঘর থাকে, সেই বাড়িতে কিন্তু তারা থাকতে পারলেও দেশের মানুষের ভালোবাসা তাদের কাছে নাই। যাদের অন্তরে শান্তি নাই, তাদের বড় বড় বাড়ি আর গাড়ি দিয়ে কি হবে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দেশে ইসলাম কায়েম করার জন্য তিনি নিজের জীবনের 13টা বছর শুধু কারাগারেই কাটিয়েছেন, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তিনি। তিনার বাড়িঘর দেখেন, একজন এমপির বাড়ি দেখেন। আর আমাদের দেশে এমপিদের বাড়ি দেখেন। আমাদের দেশের এমপিদের পোশাক একটা পরলে পরদিন ওই পোশাক আর পরতে মনে চায় না। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি অনেক প্রতিষ্ঠানে এদেশে করে গিয়েছেন। সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু ঠিকই বড় বড়, যেগুলো দ্বীনের মার্কাজ হয়ে আছে, যেখানে এখন শত শত হাজার হাজার আলেমে দ্বীন তারা কোরআন হাদিস গবেষণা করছেন, সেখান থেকে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত প্রচার করছেন। সেজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। উনি দুনিয়ামুখী ছিলেন না, উনি ছিলেন আখিরাতমুখী। আখিরাতের জন্য যা যা করার প্রয়োজন ছিলেন তিনি যতটুকু পেরেছেন করেছেন। উনি যদি আরো 13 বছর বেঁচে থাকতেন, তাহলে হয়তো আরো অনেক উপকার আমাদের হতো। এই দেশে আরো অনেক মানুষ হয়তো মুসলিম হতো, আরো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়তো ইসলামের পথে আসতো। সে থেকে আমাদেরকে যারা বঞ্চিত করেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে চিনে গুনে গুনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন, সেই দোয়া করছি। এবং আল্লামা সাঈদী রহমাতুল্লাহর জন্য দোয়া করছি, আল্লাহ যেন আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানান। আল্লামা সাঈদী রহমাতুল্লাহের মাকবারা থেকে আমরা এই মাত্র এসেছি। হুজুরের বাড়ি দেখার খুব স্বপ্ন ছিল, শুধু ভিডিওতে দেখেছি একজন এমপির বাড়ি কি জীর্ণ শীর্ণ হয়। আজকে এটা দেখে সত্যি মানে হৃদয়টা মানে আবেগ আপ্লুত হয়ে গেলাম। এরকম যেন প্রত্যেকটা আলেমে দ্বীন হয়, এরকম যেন প্রত্যেকটা মানুষ হয়, এরকম যেন প্রত্যেকটা নেতা কর্মী হয়। যারা আল্লাহকে চেনে না তারা আর কি চিনবে? যারা আল্লাহকে চেনে এরাই হচ্ছে প্রকৃত নেতা। যারা আল্লাহকে চেনে তারা চুরি করবে না, জনগণের টাকা মেরে খাবে না। যারা আল্লাহকে চেনে না এরা জনগণকে চিনবে না, এরা মা চিনবে না, বাবা চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় আল্লামা সাঈদী রহমাতুল্লাহের মতো করে আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করেন। এক একজনকে আল্লাহর ওলি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।